गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल, वेलकम टू आवर न्यू ब्लॉग। तो এখন টাইম হচ্ছে ভোর 5:30। এখান থেকে এত সকালবেলা ভিডিও ফার্স্ট টাইম করছি। অ্যাকচুয়ালি আমরা একটা ট্রিপে যাচ্ছি, সেটা কোথায় তোমরা এই ভিডিওতে দেখতেই পাবে। তার জন্য আমাদের 6টার সময় বাস। এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আর 15-20 মিনিটের মধ্যে নিচেই নামবো। চলো তাহলে ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আর এখনো সানরাইজ হয়নি, ওই 6:15 করে মোটামুটি এখানে সানরাইজ হয়। তো রাস্তায় আশা করি সানরাইজ দেখতে পাবো। বাস স্টপে চলে এসেছি আমরা। আর দেখুন এত সকালেও কিন্তু এখানে লোকাল বাস চলছে। এখানে কিন্তু সারা রাত মোটামুটি ভালোই লোকাল বাসও সার্ভিস দেয়। বাসে ওঠার আবার একটা ছোট লাইনও পড়েছে। চলুন তাহলে এখন বাসে ওঠা যাক। বাসে উঠে পড়েছি আমরা। আর এখন আমাদের প্রথম স্টপ হচ্ছে স্কোয়ার ওয়ান। এই স্কোয়ার ওয়ান যেতে হ্যামিল্টন থেকে গো বাসে ওই 45 মিনিট মতো সময় লাগে। আর আপনাদেরকে বলেছিলাম না আজকে বাসে যেতে যেতেই সানরাইজ দেখতে পাবো। এই যে দেখুন কি সুন্দর সানরাইজ দেখতে দেখতে আমরা আজকে যেতে পারবো। আর আজকে আপনাদের কোথায় যাচ্ছি সেটাই তো বলা হয়নি। আমরা যাচ্ছি হচ্ছে মন্ট্রিয়াল। মন্ট্রিয়াল হচ্ছে কানাডার আরেকটা প্রভিন্স, মানে কিউবেক প্রভিন্সের মধ্যে একটি সিটি। যেরকম আমরা অন্টারিও প্রভিন্সের মধ্যে থাকি হ্যামিল্টন সিটিতে, সেটা মন্ট্রিয়াল হচ্ছে কিউবেক প্রভিন্সের মন্ট্রিয়াল সিটি। তো মন্ট্রিয়াল সম্বন্ধে তো আরো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে এখন যাওয়া যাক, আর যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি এই সুন্দর সানরাইজটা। বাস থেকে নেমে আমরা এখন এসছি হচ্ছে বাস স্টপের একদম সামনে একটা স্টারবাকস ছিল ওখানে। এখান থেকে 2টো কফি নিয়ে ওয়েট করব। আমাদের এখান থেকে একটা গাড়ি বুক করা রয়েছে, যেটা আমাদের ডিরেক্ট মন্ট্রিয়াল ডাউনটাউনে নিয়ে যাবে, সেটার জন্য। আমাদের গাড়ি চলেও এসেছে, এবার গাড়িতে উঠে পড়ব। গাড়িতে উঠে পড়েছি আমরা। আর এখান থেকে মন্ট্রিয়ালের ডিস্টেন্স মোটামুটি 550 কিলোমিটার মতো, যা যেতে টাইম লাগবে 5 থেকে ওই 5.5 ঘন্টা। এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে ব্রেকফাস্ট করার জন্য একটা স্টপে। এখানে টিম হর্টনস, সাবওয়ে আরো অনেকগুলো ফুড জয়েন্ট রয়েছে। তো এখান থেকেই কিছু খাবার পিক করে আমরা ব্রেকফাস্ট করতে করতে যাব। মন্ট্রিয়ালের মেন সিটির প্রায় অনেকটা কাছেই চলে এসেছি আমরা। আর ওই 5-7 কিলোমিটার মতো বাকি রয়েছে। আর এই ডান দিকে দেখুন কি সুন্দর একটা লেক রয়েছে। আমরা গাড়ি থেকে নেমে গেছি। আর আপনাদেরকে আরেকটা কথা তো বলাই হয়নি, মন্ট্রিয়ালের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ফ্রেঞ্চ। এখানে কিন্তু 90% পপুলেশন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজেই কথা বলে। তো ওই জন্য দেখতে পাচ্ছেন আশেপাশের দোকান, রাস্তাঘাটে, গাড়িতে সব জায়গায় ইংলিশের থেকেও বেশি ফ্রেঞ্চে লেখা রয়েছে। নেমে আমরা এখানকার ট্রানজিট কার্ড, মানে ওই ওপাস কার্ড নিয়েছি। এই কার্ডের মাধ্যমে 3 দিন আমরা আনলিমিটেড বাস, ট্রেন, মেট্রো অ্যাভেল করতে পারবো। সাথে আবার একটা ট্রাভেল ম্যাপও দিয়ে দিয়েছে। আর তাতে কিছু জায়গা মার্ক করা রয়েছে, সেই জায়গাগুলো ছাড়া আমরা বাকি সমস্ত জায়গা থেকে বাস, ট্রেন, মেট্রো অ্যাভেল করতে পারবো। এই যে ট্রেনটা দেখছেন, মানে ভায়া রেল, এই ভায়া রেলে করেও কিন্তু টরন্টো থেকে মন্ট্রিয়ালে আসা যায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে সেন্ট লরেন্সের রিভারের ওপর দিয়ে। আর ওই যে ডান দিকে সোজা দেখতে পাচ্ছেন, ওই যে ব্রিজটা অনেকটা আমাদের হাওড়া ব্রিজের মতো দেখতে না? যদিও হাওড়া ব্রিজ আরো অনেক বড় এবং সুন্দর, বাট তাও অনেকটা কিন্তু সিমিলার দেখতে। এয়ারবিএনবি ঢোকার মুখেই বাঁ দিকে রয়েছে হচ্ছে একটা মিরর আর একটা ছোট ক্যাবিনেট মতো। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। আর এবার এখান থেকে মেন এন্ট্রান্স শুরু হচ্ছে।
প্রথমে ঢুকেই চোখে পড়লো একটা খুব সুন্দর কিচেনে। সেই কিচেনটাকে তো পরে দেখছি, আগে দেখি ড্রয়িং রুমটা। এই যে এটা হচ্ছে বড় ড্রয়িং রুম, একটা ফ্যামিলি সোফা রয়েছে, বাঁদিকে রয়েছে হচ্ছে টিভি, ইলেকট্রিক ফায়ারপ্লেস, আর খুব সুন্দর বেশ বড় একটা স্পেসও কিন্তু রয়েছে। আবার বাঁদিকে রয়েছে ক্লোজেটও একটা, এখানে ওই কোট টোটগুলো ঝোলানোর ব্যবস্থা রয়েছে। আর পাশে রয়েছে আবার একটা স্টোর রুম মতো, যেটাও কিন্তু বেশ অনেকটাই বড়। এবার এসে গেছি আমরা কিচেনে। আর কিচেনে সমস্ত কিছু তো রয়েইছে দরকারি জিনিস, যেমন মাইক্রোওয়েভ, কফি মেকার, তারপরে ডিশওয়াশার, সমস্ত কিছু রয়েছে। আর একটা ব্রেকফাস্ট ইউনিটও কিন্তু রয়েছে। আবার একটা ছোট ক্লোজেট দিয়েছে, যেটার ভিতরে আয়রন রয়েছে আর কিছু টাওয়েলস রয়েছে। আর এটা আবার হচ্ছে ওয়াশার আর ড্রায়ারের জায়গা, যেটার ওপরে আবার ওয়াশার ড্রায়ার সংক্রান্ত এসেনশিয়াল জিনিসপত্র রয়েছে। এবার চলে এসেছি আমরা বেডরুমের দিকে। ডান দিক আর বাঁ দিক দুদিকে দুটো বেডরুম রয়েছে। প্রথমে যাচ্ছি হচ্ছে ডান দিকের বেডরুমে। এই ডান দিকের বেডরুমটা বেশ বড়, স্পেশিয়াস, আর একটা কিং সাইজের বেড রয়েছে, বড় একটা ওয়ার্ড্রোবও রয়েছে। এটা হচ্ছে ওই বাঁদিকের বেডরুমটা, এটাও কিন্তু বেশ বড় একটা খাট রয়েছে, বড় ওয়ার্ড্রোব, সেম অ্যাজ আগের বেডরুমটার মতোই। এয়ারবিএনবিটা তো খুবই সুন্দর আর অনেকটাই বড়। তো এই এয়ারবিএনবিটাই আমাদের 2 রাতের 2টো বেডরুম নিয়ে চার্জ পড়েছে হচ্ছে ওই $400, মানে ওই 24,000 টাকা মতো। আর এই এয়ারবিএনবিটাই কিন্তু দুটো আবার পার্কিংও রয়েছে, যদিও আমাদের তো গাড়ি নেই, কিন্তু পার্কিং ইনক্লুডেড রয়েছে। আপনাদের একবার টুক করে ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই সামনে রয়েছে হচ্ছে বেসিন এরিয়া, আর বাঁদিকে রয়েছে বড় স্নানের জায়গা। এয়ারবিএনবি থেকে একটু ফ্রেশন আপ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর প্রথমে যাচ্ছি হচ্ছে ডাউনটাউনের দিকে, ওখানেই কোথাও লাঞ্চ করে তারপর আমরা আবার ঘুরতে যাব। যদিও বেলা প্রায় 4টে বাজে, লাঞ্চের টাইম তো পেরিয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু লাঞ্চ করিনি তো এই টাইমেই করব। আর আজকে আবার ওয়েদারটা খুব একটা ভালো নেই, সারাদিন ধরেই আপনারা দেখলেনই তো অল্প অল্প কিন্তু বৃষ্টি পড়েই চলেছে। ক্যাবে করে ডাউনটাউনে পৌঁছে গেছি আমরা। আর এই ডাউনটাউনেই কোথাও একটা ভালো কিছু খাওয়া দাওয়া করব ইচ্ছা আছে। আর ডাউনটাউনটা কিন্তু বেশ সুন্দর, যদিও এখন দিনের বেলাও তাও কিন্তু বেশ হ্যাপেনিং লাগছে, রাতে কিন্তু খুব ভালোই লাগবে। আর ওয়েদারটা খারাপ বলে আমরা বেশিক্ষণ বাইরে থাকতে পারছি না, তবে যদি বৃষ্টিটা কমে যায় তখন কিন্তু বেশ ভালো লাগবে। এখন আমরা একটা রেস্টুরেন্টের খোঁজ করছি, যেটা ডাউনটাউন থেকে একটু দূরে দেখাচ্ছে, তবে ইচ্ছা যখন আছে তখন ওটাতেই যাব। পেয়ে গেছি আমরা রেস্টুরেন্টটা, আর মোটামুটি 5টা বেজেও গেছে। 6টা থেকে আবার আমাদের একটা জায়গায় টিকিট বুকিং রয়েছে। তো চলুন তাড়াতাড়ি কিছু একটা লাঞ্চ করে আবার আমাদের বেরিয়ে যেতে হবে হচ্ছে যেখানে আমাদের টিকিট বুকিং রয়েছে সেখানের জন্য। এখানে আমরা শেফের সাজেশনেই কিছু স্যালাডস অ্যান্ড মিট অর্ডার করেছিলাম, যেটা খেতে খুবই ভালো ছিল। আর আমাদের খাওয়াও বেশ হয়ে গেছে তাড়াতাড়ি। রেস্টুরেন্ট থেকে তো বেরিয়ে গেছি আমরা, আর প্রায় 6টা বাজতেই যায়, 5-7 মিনিট মতো বাকি রয়েছে।
আর 6টায় আমাদের টিকিট কাটা রয়েছে হচ্ছে এখানকার ফেমাস চার্চ মানে নট্রে ডেম ব্যাসিলিকার একটা লাইট শোতে। তো সেটার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম, এটা নাকি ভীষণ পপুলার এখানে। তো আমরা 6টা টিকিট পেয়েছিলাম। তো এখানে মোটামুটি 6টা বাজতে আর 5 মিনিট এখন বাকি। তো যেতে বেশিক্ষণ লাগবে না, ওই 150-200 মিটার মতো। তো চলুন তাহলে তাড়াতাড়ি এখন যাওয়া যাক। পৌঁছে গেছি হচ্ছে আমরা ব্যাসিলিকার সামনে, আর এখানেই টিকিটটা মানে অনলাইন টিকিটটা দেখিয়ে আমাদেরকে ঢুকতে হবে। ঢুকে পড়েছি আমরা, আর পুরো অন্ধকার করে দিয়েছে চারিদিকে, যেহেতু লাইট শোটা তো অন্ধকারেই দেখতে হয়। এখানে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা কোনোটাই অ্যালাউ নয়। তো সেগুলো তো লাইট শো চলাকালীন আমরা করতে পারবো না, পরে আপনাদেরকে লাইট শো হয়ে গেলে একবার চার্চটা ঘুরে দেখাবো। 30 মিনিটসের একটা অসাধারণ লাইট শো আমরা দেখলাম, আর এটার জন্য যে আগে থেকে টিকিট কাটা সত্যিই যেন সার্থক। আর চার্চটা কিন্তু ভীষণ সুন্দর, 3টে ফ্লোর রয়েছে এই চার্চটা, আর ভেতরের কারুকার্য অপূর্ব যেন। ব্যাসিলিকা থেকে বেরিয়ে আমরা এই অপোজিটে এসছি। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আমরা ফটো তুলছিলাম, আর এখন বৃষ্টিটা থেমে গেছে বলে বেশ ভালোই লাগছে। আর এই সন্ধে নামছে এখন, বৃষ্টিও হচ্ছে না বলে আমরা পাশেই হাঁটতে হাঁটতে এসে গেছি চায়না টাউনে। এখানে কিন্তু জানেন প্রত্যেকটা এলাকায় একটা করে চায়না টাউন থাকে। তো চায়না টাউনে মেনলি ওই চাইনিজ খাবারের দোকান, এছাড়া গিফট শপ, সুভেনিয়ার শপ এগুলো থাকে। ঘুরতে ঘুরতে আমরাও চলে এসেছি একটা গিফট শপে। তো আমার ওই যেখানেই যাই একটা করে ম্যাগনেট কালেক্ট করার শখ রয়েছে, যদিও সবারই সেই শখ থাকে। তো ইচ্ছা আছে একটা ম্যাগনেট কিনবো, আর দেখি ঘুরে দেখাবো আপনাদেরকে এই শপটা একবার। মোটামুটি সব কিছুই রয়েছে গিফট শপে, ম্যাগনেট, পোস্ট কার্ড, টি শার্ট, হুডিস, ক্যাপ, তাছাড়া এই চাইনিজ কিছু ধূপকাঠি মানে আগরবাতিও কিন্তু এখানে রয়েছে। তো হাঁটতে হাঁটতে একটু স্ন্যাক্স না খেলে হয়। তো আমরা এই একটা দোকানের সামনে দাঁড়িয়েছিলাম, ওখান থেকে আবার একটু চিকেন পপকর্নও নিয়ে নিয়েছিলাম, বেশ ভালোই খেতে ছিল। আমরা এখন যেই জায়গাটা মন্ট্রিয়ালে ঘুরছি সেই জায়গাটার নাম হচ্ছে ভিলে মেরি। ভিলে মেরি হচ্ছে অ্যাকচুয়ালি সেন্ট্রাল মন্ট্রিয়াল। মন্ট্রিয়ালের আরেকটা ফেমাস ডেজার্ট সেটা হচ্ছে পাপস, কিন্তু এখানে বেশ ফেমাস। তো আমরা ওই একটা স্ট্রবেরি অ্যান্ড চকলেট পাফ নিয়েছিলাম, যেটা চকলেটটা খেতে খুবই ভালো ছিল, কিন্তু স্ট্রবেরিটা অতটা আবার ভালো ছিল না। আর এখন ওই সময় হয়েছে রাত 8:30 মতো, আর এই এখন কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগছে। যদিও আজকে ফ্রাইডে, কিন্তু সেই তুলনায় রাস্তাঘাটে ভিড় নেই। আর এখন আমরা হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি হচ্ছে মন্ট্রিয়ালের ওল্ড পোর্টের দিকে। যদিও রাত্রিবেলা বলে খুব একটা বোঝা যাচ্ছে না, বাট এটাই অ্যাকচুয়ালি মন্ট্রিয়ালের পোর্ট সাইডটা। বেশ অনেকক্ষণ সময় কাটালাম ডাউন টাউনে। এখন ওই রাত 10টা মতো বাজে, আর আমরা এখন একটা ডিনারের জন্য জায়গা খুঁজবো। খোঁজাখুঁজির পর আমরা পেয়ে গেছি আমাদের ডিনারের জন্য রেস্টুরেন্ট। আর আমরা যখন এখানে আসবো ডিসাইড করেছিলাম, তখনই সবাই মিলে ডিসাইড করেছিলাম আমরা এই 2 দিন কোনো ইন্ডিয়ান কিছু খাবো না, কিছু কিছু ফ্রেঞ্চ কুজিন ট্রাই করার ইচ্ছা আমাদের এখানে এসে রয়েছে, যেহেতু মন্ট্রিয়াল ফ্রেঞ্চ সিটির জন্যই বিখ্যাত। আর এখানে কিছু খাবার অর্ডার করলেই প্রথমে ব্রেড অ্যান্ড বাটার এরা কিন্তু কমপ্লিমেন্টারি হিসাবে আপনাকে দেবে। আমরা আজকে অর্ডার করেছিলাম হচ্ছে স্যামনেরই একটা ডিশ। এখানে তো স্যামন ফিশ খুবই পপুলার, তো সেটারই একটা ডিশ আমরা আজকে অর্ডার করেছিলাম।
ডিনার করা হয়ে গেছে, খুব ভালো ডিনার করলাম। তো চলুন এবার তাহলে এখন যাওয়া যাক আমাদের আবার এয়ারবিএনবির দিকে। নিয়ে নিয়েছি, আমরা উঠেও গেছি, আর এখান থেকে ওই 15 মিনিট মতো লাগবে আমাদের এয়ারবিএনবিতে যেতে। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটায় কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।